হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুবই বাজেট ফ্রেন্ডলি একটি প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আমি যে প্রোডাক্টের রিভিউ করব সেটি হলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি কোন ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, এটি ব্যবহার করলে কী কী উপকারিতা পাওয়া যাবে এবং আমার স্কিনে কী কী রিয়াকশন হলো সব কিছু আমি বলবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি এই ফেস ওয়াশটির কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি। এই ফেস ওয়াশটি মেইনলি অয়েলি স্কিনের একটি ফেস ওয়াশ। এটার কোয়ান্টিটি হচ্ছে 50 ml। এই ফেস ওয়াশটির প্রাইস হলো 155 টাকা। আমি এটা কিনেছিলাম আমাদের এখানকার একটি শপ থেকে। এটা আপনারা আপনাদের আশেপাশে যে কোনো মার্কেটে পেয়ে যাবেন, অথবা যদি আপনারা অনলাইন পেজ থেকে কিনতে চান সেটাও কিনতে পারবেন। এই ফেস ওয়াশটি সব জায়গাতেই অ্যাভেলেবেল, তবে অবশ্যই খেয়াল রাখবেন যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে তাদের থেকে কেনার। এটা মেড ইন ইন্ডিয়ার একটি প্রোডাক্ট। এই ফেস ওয়াশটি ক্লেম করছে যে এটা ফেসকে অয়েল ফ্রি রাখতে সাহায্য করে, পোর্স ক্লগ করে না, ফেসে ময়লা দূর করতে সাহায্য করে এবং পিম্পল হওয়ার প্রবণতা কমায়। এখন আমি এই ফেস ওয়াশটি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। আমি একটি বাটিতে পানি নিয়ে নিছি। আমি আমার হাতটাকে একটু ভিজিয়ে নিব। আমি খুবই অল্প পরিমাণে ফেস ওয়াশ নেব। এটার কনসিস্টেন্সি কিন্তু জেল বেসড, তো এখন আমি এটা আমার হাতে ইউজ করব। এটা কিন্তু ফেসে খুব বেশি ফেনা ক্রিয়েট করবে না, ফেসে খুব জোরে জোরে রাব করবেন না, তাহলে কিন্তু হার্শ হতে পারে এটা স্কিনের জন্য। খুবই আলতো হাতে রাব করবেন। এভাবে 2 মিনিট ম্যাসাজ করার পর ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। আমি এখন পানি দিয়ে আমার হাতটাকে ওয়াশ করব। আমার হাতটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। এখন বলি এই ফেস ওয়াশটি ব্যবহার করে পার্সোনালি আমার কাছে কেমন লাগছে। আমি এটা খুবই অল্প দিন ব্যবহার করছিলাম, মাত্র 1 সপ্তাহের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাত্র এতটুকু প্রোডাক্ট শেষ হয়েছে। এই 1 সপ্তাহ ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা আমার স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এটা মেইনলি অয়েলি স্কিনের একটি ফেস ওয়াশ। আমার স্কিন টাইপ হচ্ছে ড্রাই, তাই আমি আমার স্কিনে এটা খুব বেশি দিন ব্যবহার করিনি। এই ফেস ওয়াশটি খুব সুন্দরভাবে ফেসটাকে ক্লিন করে, একদম ডিপ ক্লিন যেটাকে বলে, ভেতর থেকে ময়লাটা দূর করে। ফেসের যত অয়েল ডার্ট থাকে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে পারে। এটা খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ। এটা ইউজ করে আমার মনে হয়নি যে এটা আমার স্কিনের জন্য হার্শ হতে পারে। আমার শুধুমাত্র একটা রিয়াকশন হয়েছে, সেটা আমি একটু পরে বলতেছি। তার আগে এটার বেনিফিটগুলো একটু বলি। আমার কাছে মনে হয় যে যারা টিনেজার আছেন তাদের জন্য এই ফেস ওয়াশটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কিন্তু টিনেজার হলেই হবে না। যাদের অয়েলি স্কিন শুধুমাত্র তারাই এটাকে ব্যবহার করতে পারবেন। এটা খুবই মাইল্ডভাবে ফেসটাকে ডিপলি ক্লিন করে। এটা ইউজ করে আমার কাছে মনে হয়েছে যে এই ফেস ওয়াশটি মুখে ইউজ করার পর বেশ ওভার ড্রাই করে ফেলে, তাই যাদের অয়েলি স্কিন শুধুমাত্র তারাই এটাকে ব্যবহার করতে পারবে। নর্মাল বা ড্রাই স্কিনে যারা আছেন তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন না। এখানে যে ক্লিনজিং ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয় এটা বেশ স্ট্রং, যার কারণে এই ফেস ওয়াশ ইউজ করলে স্কিনটা বেশ ওভার ড্রাই লাগে। যাদের ড্রাই স্কিন তাদের তো এমনিতেই ফেসটা অনেক বেশি টান টান থাকে, তো ড্রাই স্কিনে যদি এটা ব্যবহার করা হয় তখন কিন্তু ফেসটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। তাই আমি প্রেফার করব যে যাদের অয়েলি স্কিন শুধুমাত্র তারাই এটাকে ব্যবহার করবেন। যারা ড্রাই স্কিন অথবা নর্মাল স্কিনের আছেন তারা এটাকে ব্যবহার করবেন না। এখানে তারা যেই জিনিসটা বলছে যে এটা পিম্পলের যে জার্মস থাকে সেটা দূর করতে সাহায্য করে, আমার কাছে এরকমটা মনে হয়নি। এই ফেস ওয়াশটি পিম্পলের দাগ অথবা কোনো পিম্পল রিমুভ করে না। আমি এটা ব্যবহার করছিলাম সামারে আমার ফেসে অনেক বাম্পস হয়। এটা ব্যবহার করে মনে হয়নি যে এটা বাম্পস দূর করতে পারে। আমি যেহেতু খুব অল্প দিন ব্যবহার করছি, মাত্র 7 দিনে তো আর কোনো কিছু রিমুভ হয় না। তারপর আমার কাছে মনে হয় না যে কোনো একটা ফেস ওয়াশ বাম্পস অথবা পিম্পল রিমুভ করতে পারে। সেই ধারণা থেকে আমি বললাম যে এটা বাম্পস রিমুভ করে না। এই ফেস ওয়াশটি যে জিনিসটা আমার কাছে খুব বাজে লাগছে, যেটা আমি এইমাত্র বললাম, যে এটা দিয়ে ফেস ওয়াশ করার পর মুখটা অনেক বেশি ড্রাই লাগে। গরমকালে কিন্তু অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন সবারই কিন্তু ফেসে একটা অয়েলি ভাব থাকে।
গরমকালে যখন আমি এই ফেস ওয়াশটি ব্যবহার করি তখন এটা আমার ফেসটাকে এত বেশি ড্রাই করে ফেলছিল যে আমার স্কিনে চামড়া উঠে গেছে ড্রাইনেসের কারণে। অয়েল কন্ট্রোল করবে বলে যে এমনটা হবে এটা আমি আশা করিনি। এতটা অয়েল কন্ট্রোল করবে এটা জানলে আমি হয়তো ফেস ওয়াশটা কিনতাম না। এই ধরনের ফেস ওয়াশ ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনে যে একটা ন্যাচারাল অয়েল থাকে সেটা চলে যায়, যার ফলে আমাদের স্কিনে ডালনেস দেখা দিতে পারে। তাই আমার মনে হয় যে এটা যারা অয়েলি স্কিন আছেন তারা হয়তো গরমকালে ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় শীতকালে আপনারা ব্যবহার করলে আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে না এটা। এমনিতে এই ফেস ওয়াশটি আমার সব দিক দিয়েই ভালো লাগছে, প্রাইজের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে। কিন্তু এটার একটা জিনিসই খারাপ, যেটা স্কিনটাকে ওভার ড্রাই করে ফেলে এবং এটা পিএইচ ব্যালেন্সড না। এটা ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। ওভার ড্রাইয়ের ব্যাপারটা যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমার মনে হয় যে টিনেজারদের জন্য এটা গুড একটা অপশন হতে পারে, যেহেতু এটার প্রাইসটাও বেশ রিজনেবল এবং এটা খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কেউ যদি ভাবেন যে এই ফেস ওয়াশটা ব্যবহার করলে স্কিন ফর্সা হবে তাহলে কিন্তু তার ধারণাটা ভুল। এটা জাস্ট নর্মাল একটা ফেস ওয়াশ, এটা আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, কোনো ফর্সা করবে না বা পিগমেন্টেশন দূর করবে না। আমরা যেহেতু সবাই রেগুলার বাইরে যাই, অনেক ধুলাবালি আমাদের ফেসে জমে, তাই ফেস থেকে ডার্ট দূর করার জন্য আপনারা এই ফেস ওয়াশটিকে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন তারা যদি গরমকালে মেকআপ করে তখন ফেসে অয়েল প্রডিউস হয়ে মেকআপটা জায়গা জায়গা থেকে ফেটে যায়। এমন যদি হয়ে থাকে তাহলে আপনারা চাইলে মেকআপের আগে এই ফেস ওয়াশটি দিয়ে ফেসটাকে ক্লিন করে তার উপর মেকআপ করতে পারেন। মেকআপ রিমুভ করার ক্ষেত্রে ক্লিনজিং অয়েল দিয়ে মেকআপটা উঠানোর পর যদি আপনারা এই ফেস ওয়াশটা ব্যবহার করেন তাহলে কিন্তু মেকআপটা পুরোপুরি ফেস থেকে ক্লিন হয়ে যাবে এবং ফেসে পিম্পল ওঠার সম্ভাবনা থাকবে না। এই ফেস ওয়াশটা ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। এটার সাইজটা খুব ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায়। আর এটার প্যাকেজিং যেহেতু খুব স্ট্রং তাই লিক হওয়ার কোনো চান্স নাই। আমার মনে হয় অ্যালার্জেটিক স্কিনে এটা ইউজ করলে কোনো অ্যালার্জি প্রবলেম হবে না, কারণ এখানে অতিরিক্ত স্মেল ব্যবহার করা হয়নি। এটার স্মেলটা খুবই হালকা। আমি যখন এই ফেস ওয়াশটা আমার হাতে ইউজ করছি তখন আপনারা দেখছেন যে এটা খুব বেশি ফোম ক্রিয়েট করে না। এটা কিন্তু কোনো সমস্যা না, জেল বেসড যে ফেস ওয়াশগুলো থাকে সেগুলো কিন্তু খুব বেশি আহামরি ফোম ক্রিয়েট হয় না। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা ফোম ক্রিয়েট করছে না, তার মানে হয়তো এটা ভালোভাবে ফেসকে ক্লিন করতে পারবে না, কিন্তু না, এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিপলি স্কিনটাকে ক্লিন করে। আজকের রিভিউটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি ঠিকভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। আপনারা প্লিজ এই ব্যাপারটা একটু ইগনোর করবেন। তো এই ছিল আজকের রিভিউ। আমি মোটামুটি চেষ্টা করেছি এটা সম্পর্কে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।